নফল ইবাদত এমন একটা ইবাদত যেই ইবাদত করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু এই নফল ইবাদত করে যাতে বান্দার ত্রুটিযুক্ত ফরজ ইবাদতগুলোর ঘাটতিকে আল্লাহ তাআলা পূরণ করে, আল্লাহ তাআলা যেন বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা ইবাদতের আগে পরে কিছু নফল, কিছু সুন্নাহ থাকে। ফরজ বাদে যা আছে মূলত সবগুলোই নফল। সবগুলো কি? নফল। এই নফলের গুরুত্বের উপর কোনোটা সুন্নাতে মুআক্কাদা, কোনোটা ওয়াজিব, মূলত ফরজ আর নফল। অর্থাৎ ফরজ বাদে যা আছে সবগুলা কি? নফল। যেমন আমরা ওযু করি, ওযুর ফরজ কয়টা? বলেন কয়টা? 4টা ওযুর ফরজ। আবার কেউ কেউ বলেছেন 5টা, কেউ কেউ বলেছেন 6টা। তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মতে ওযুর ফরজ 4টা। যারা 5টা বলেছেন তারা বলেছেন তারতিব রক্ষা করা এটাও ফরজ। তারতিব মানে প্রথমে হলো কি? হাতের কিনু পর্যন্ত ধোয়া। তারপরে কি? প্রথমে হলো ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করা, এটা কি? ফরজ। তারপরে হাত ধৌত করা, তারপরে মাথা মাসাহ করা, তারপরে পা ধোয়া। এই যে মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা, এই যে তারতিব, এটা রক্ষা করা ফরজ। যেহেতু আল্লাহ বলেছেন ইজা কুনতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। প্রথমে তোমরা তোমাদের চেহারা ধৌত করো। মারাফিক মানে হলো কিনুই, কিনুই সমেত, কিনুই পর্যন্ত হাত ধৌত করো। তারপরে আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসাহ করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এই 4টা ফরজের যদি কোনো একটা ফরজের যদি ত্রুটি থাকে তাহলে ওযু হবে? আমরা ওযুর ক্ষেত্রে অনেক তাড়াহুড়া করে ফেলি। নামাজ শুরু হয়ে গেছে, এসে তাড়াতাড়ি কোন রকম এই মুখমণ্ডল ধৌত করা মানে এই কপালের উপরে চুল থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এক চুল পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। এটা আল্লাহর বিধান। এই সমস্ত মুখটা আমরা তাড়াতাড়ি মুখে পানি দিয়ে কোন রকম ধুই। অনেকের দেখা যায় এই কানের পাশে শুকনা থেকে যায়, থুতনির নিচে শুকনা থেকে যায়, হ্যাঁ, চোখের পর্দার উপরে পানি পৌঁছায় না। না, পানি দিয়ে গোটা মুখমণ্ডলকে কি করা? ধৌত করা। তারপরে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কিনু পর্যন্ত, কিনু সমেত, অর্থাৎ কিনুর পর পর্যন্ত গোটা হাতকে এইভাবে ধৌত করা। আপনি নামাজ 2 রাকাত কম পড়েন, ইমামের সাথে আপনি 3 রাকাত পাননি, 1 রাকাত পান, যেই রাকাত পেলেন ওই রাকাত তো হবে। আর যদি আপনি তাড়াহুড়া করে ওযু করেন, ওযুর জায়গা শুকনা থেকে যায়, ফরজ আদায় না হয়, তাহলে কি হবে? আপনি যত রাকাতই পড়লেন 1 রাকাতও হলো না। তাহলে আমার লাভ হলো কি? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জামাত দাঁড়িয়ে যায় তোমরা তাড়াহুড়া করো না, দৌড়াদৌড়ি করো না, ধীর স্থির ভাবে আসো, স্বাভাবিক গতি যেভাবে চলো ওইভাবে আসো, যতটুকু পাও এতটুকুই শরীক হয়ে যাও। আমরা দেখা যায় একেবারে জামাতের আকামত দিচ্ছে, বাড়ির থেকে আকামত শুনে দৌড় দিলাম, এইবার তাড়াহুড়া করে কোন রকম এসে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলাম। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তাহলে ওযুর ফরজ কয়টা? 4টা। তারতিব রক্ষা করাও ফরজ, ধরেন 5টা।
কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এটা আমাদের অনেক ভাইরা আছেন যেই কাজটা আমার কাছে খুব দৃষ্টিকটুর মনে হয়। বিশেষ করে আমাদের তবলিগের ভাইরা এই কাজটা করেন। অজু করতে গিয়ে আগে পা ধোয়, পরে পা আবার ধোয়, কিন্তু শুরুতে পাটা ধুয়ে নেয়। আপনারা কেউ খেয়াল করেছেন কিনা? আগে যেয়ে পাটা ধুয়ে নেয়, পরে আবার ধোয়। তাদের যুক্তি হলো পাটা ধুয়ে ফেললাম, এবার পরবর্তীতে ধুইলে যাতে আর শুকনা না থাকে। না, এটাও সুন্নাতের খেলাফ, এটাও তারতিবের খেলাফ। আগে অজু করতে গেলে কি ধুতে হয়? হাতের কিউনু পর্যন্ত ধুতে হয়। এটা কি সুন্নাহ। তাহলে ফরজে সমস্ত হাত কিনু পর্যন্ত ধোয়ার আগে প্রথমে কবজি পর্যন্ত ধোয়া, এটা কি সুন্নাহ। তার মানে ফরজের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নফলের ব্যবস্থা করেছেন, কিনু পর্যন্ত, কবজি পর্যন্ত ধৌত করা। তারপরে মুখে পানি দেওয়া। কি দেওয়া? মুখে পানি দেওয়া। কেউ যদি কুলি না করে অজুর সময়, অজুর ক্ষতি হবে? গুনাহ হবে? হবে না। এবং ওই অজুতে নামাজ পড়লে নামাজ হবে? হবে। কারণ কুলি করা আপনার জন্য ফরজ না। ফরজ কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। তাহলে প্রথমে হাতে পানি নিবেন, কবজি পর্যন্ত ধুবেন, তারপরে মুখে পানি দিবেন, কুলি করবেন, তারপরে নাকে পানি দিবেন, তারপরে যে ফাইনালি আপনি ফরজের জন্য কি হয়ে যাবেন? প্রস্তুত হয়ে যাবে। কারণ কি? এর সাইন্টিফিক ব্যাখ্যাটা কি হতে পারে? একটা পানির 3টা গুণ থাকে। একটা পানির কয়টা গুণ? একটা হলো পানির স্বাভাবিক কিনা। পানি স্বাভাবিক কিনা। স্বাভাবিক পানি কি হয়? পাতলা হয়। রসগোল্লার যে শিরা, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? পানির মতো পাতলা না একটু মোটা? মোটা। আরেকটা হলো পানির রং। আরেকটা কি? পানির রং। এটা স্বাভাবিক পানি কিনা। কিছু পানি আছে পবিত্র কিন্তু স্বাভাবিক না, সে অন্য কাউকে পবিত্র করতে পারে না। নিজে পবিত্র কিন্তু অন্য কাউকে পবিত্র করতে পারে না। যেমন ডাবের পানি, সেটা কি পাক না না পাক? কেউ যদি ডাবের পানি দিয়ে অজু করে হবে তো? খেজুরের রস দিয়ে অজু করলে হবে? আখের রস দিয়ে অজু করলে হবে? কেন? এগুলো তো পাক। কেউ যদি গাভীর দুধ, যেটা আল্লাহ তাআলা জান্নাতেও খাওয়াবেন, দুধের কথা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে আমি পশুর ভিতরে তোমাদের জন্য সুস্বাদু লাবানান সারিবান শরবত দিয়েছি, পান করার জন্য দুধ দিয়েছি। লাবান মানে দুধ। এই দুধ দিয়ে যদি কেউ অজু করে, অজু হবে? হবে না। কারণ অজুর জন্য শর্ত হলো নিজে পাক হতে হবে এবং অন্যকেও পাক করার মতো ক্ষমতা থাকতে হবে। তাহলে পানি স্বাভাবিক না। পানির যে রং, আরেকটা হলো মজা। আরেকটা কি? মজা। পানির যে মজা, দুধের কি সেই মজা? রসের কি সেই মজা? মজা না। আবার যদি নর্দমার পানির মজা কি সেটা? দুর্গন্ধযুক্ত পানির মজা না। এজন্য নিয়ম হলো প্রথমে পানি হাতে নিয়ে দেখো পানিটা স্বাভাবিক কিনা নাকি অস্বাভাবিক। তারপরে মুখে দাও, মুখে দিয়ে দেখো পানি স্বাভাবিক পানি, এর মজাটা ঠিক আছে কিনা, নাকি এটা কোনো দুর্গন্ধ, নাকি গাছের রস, নাকি ফলের রস, নাকি শরবত। মুখে দিয়ে দেখো। দেখার পরে আরেকটা আছে পানির বু। বু বু বলা হয় ঘ্রাণকে বু বলা হয়। পানির ঘ্রাণটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এবার নাকে দাও। কিসে দাও? নাকে দাও। যখন হাত বলল না ঠিক আছে, মুখ বলল ঠিক আছে, নাক বলল ঠিক আছে, এবার ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম,
আল্লাহর যে বিধান, যখন তুমি নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমাদের চেহারাকে ধৌত করে ফেলো, এটা হলো ফরজ। তা পানি যদি স্বাভাবিক হয়, তার রং ঠিক থাকে, বু ঠিক থাকে, মজা ঠিক থাকে, তার রং, তার স্বাদ এবং তার ঘ্রাণ তিনোটা যদি স্বাভাবিক থাকে, এইবার ফরজটা আদায় করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হাত ধো, মাথা মাসাজ করো, পা ধো। তো এই ওযু ফরজের আগে কিছু সুন্নাহ নফল আছে। তারপরে গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ 3টা। সমস্ত শরীর ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এই 3টা হলো গোসলের ফরজ। যদি রোজা না থাকে তাহলে গড় গড় সহকারে কুলি করবে, আর যদি রোজা হয় তাহলে গড় গড় সহকারে কুলি করবে না, এমনিতেই কুলি করবে, নাকে পানি দেবে যাতে পানিটা পেটের ভিতরে চলে না যায়। এই গোসল 3টা ফরজের আগে হলো পূর্ণাঙ্গভাবে ওযু করা। এটা কি? সুন্নাহ। এটা কি? তাহলে গোসলের ফরজের আগেও কি আছে? সুন্নাহ আছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নাহ আছে না নাই? আছে। আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, জানেন আপনারা? আছে। সুন্নাতে জায়েদা বলা হয়। অনেকেই পড়ে, পড়লে সওয়াব, না পড়লে কি নাই? গুনাহ নাই। আসরের নামাজ না পড়লে যেমন গুনাহ আছে, আসরের আগে যে সুন্নাহ আছে এই সুন্নাহ না পড়লে এমন গুনাহ নেই। তবে যদি সুন্নাহ কেউ পড়ে তাহলে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মাগরিবের সুন্নাহ আছে, মাগরিবের পরে সুন্নাহর পরেও 2 রাকাত নফল নামাজ আছে। কেউ যদি পড়ে সওয়াব হবে, যদি না পড়ে গুনাহ হবে না। এশার আগেও 4 রাকাত সুন্নাহ আছে। এশার সুন্নাহর পরে, বেতেরের পরেও নফল নামাজ আছে। যদি কেউ পড়ে সওয়াব হবে, যদি না পড়ে গুনাহ হবে না। তার মানে প্রত্যেকটা ফরজকে প্রোটেক্ট করার জন্য, প্রত্যেকটা ফরজের ত্রুটিটুকুকে দূর করে দেওয়ার জন্য, প্রত্যেকটা ফরজের ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অথবা পরে কিছু নফলের ব্যবস্থা করে রেখেছেন, যাতে বান্দার ফরজ ইবাদতের ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা নফল দিয়ে দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য নফলের দরকার আছে না নাই? সুন্নাহর দরকার আছে না নাই? আছে।